আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমাদের সবারই কাজে লাগবে, এই জন্য এটা করা। বন্ধুরা, আমরা কিন্তু আজকাল যত ওষুধ কম খাওয়া যাবে তত কিন্তু ভালো থাকা যায়। এই জন্য আপনাদের আমি যেটা সবসময় খেয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা দেখতে পাই যে আমাদের সবারই কিন্তু খাবার-দাবার একটু সমস্যা হলেই গ্যাসের প্রবলেম দেখা যায়। তো এই গ্যাস্ট্রিক থেকে যদি আমরা একটু বেঁচে থাকতে পারি সেটা। তো আমি প্রতিদিন সকালে এবং রাতে খেয়ে থাকি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি কিন্তু বেশ কয়েকটি ঘরোয়া উপাদান নিয়েছি। এখানে মেথি আছে, তারপরে মেথি মিক্স। তো মেথি মিক্স করতে আমি যেটা ব্যবহার করেছি বন্ধুরা, এখানে মেথি তো অবশ্যই আছে, কালো জিরা আছে, হরতকি আছে, আমলকি আছে, সোনা পাতা, মৌরি, খনিজ লবণ যদি থাকে একটু দিতে পারেন। তারপরে আরেকটা দেবেন হচ্ছে অর্জুন গাছের ছাল, জিরা, লবঙ্গ। এগুলো আপনারা একটু টেলে নিয়ে তারপরে ব্লেন্ড করে আপনারা রেখে দিতে পারেন। অবশ্য আমি ইসবগুলের ভুসিটাও এর সঙ্গে মিশিয়ে দিয়েছি, যেটা আমাদের সবার কিন্তু খুব উপকারী। তো বন্ধুরা, আপনারা এটা কিন্তু সকালে 2 চামচ গুলে খেতে পারেন, এবং কেউ এমনিতেই খেয়ে 2 চামচ খেয়ে একটু পানি খেয়ে খেয়ে নিলেও হতে পারে। তো বন্ধুরা, আমরা কিন্তু এটা খুব উপকারী। আমি কখনোই গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা খেয়ে থাকি না, কারণ আমি চেষ্টা করি না খাওয়ার। শুধু জার্নি পথে একটু খাই, তাছাড়া তেমন একটা খাই না। তো আমি কিন্তু সারা বছর এটা খেয়েই ভালো থাকি। তো আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, এবং আশা করছি অনেক উপকারে আসবে সবার। তো বন্ধুরা, আসলে ওষুধ যত কম খাওয়া যায়, পেন কিলার, তারপরে গ্যাসের যে ট্যাবলেট, এগুলো যত কম খাওয়া যায় তত কিন্তু আল্লাহর রহমতে ভালো থাকা যায়। সেই জন্য আমি এভাবে একটা এয়ারটাইট কাচের বয়ামে আমি কিন্তু রেখে দিই। এটা আমি একদিন করে 2-3 মাস খেয়ে থাকি। তবে যারা একটু কষ্ট কম করতে চান, তো তারা কিন্তু ত্রিফলা এবং অর্জুন গাছের যে ছালটা, এটা কিন্তু গুঁড়ো পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, সব এলাকাতে আশা করছি পাওয়া যায়। এটা কিন্তু এনে আর বাকি ওই কয়েকটা আপনারা কিন্তু মিশিয়ে নিতে পারেন। তো মেথি মিক্স অনলাইনে দেখছি আমি অনেকেই বিক্রি করেন, হয়তো সেটা ভালো, কিন্তু আমি ওটার উপর আস্থা রাখতে পারি না, যার কারণে আমি নিজে করে নিই। নিজে করে তারপরে আমি এটা এই যে খেয়ে থাকি সকালে, এবং যদি একটু বেশি হয় তখন কিন্তু বিকেলেও খেতে পারেন। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা সবার খুব উপকারে আসবে। উপকারে আসলে আমার সাথে থাকবেন, আর আশা করছি সবাই ভালো থাকুন। যত ওষুধ কম খাওয়া যায় সেজন্য কিন্তু আপনারা সবাই ভালো থাকার চেষ্টা করবেন, কারণ ওষুধের উপর নির্ভর করাটা কিন্তু রেগুলার গ্যাসের ট্যাবলেট খেলে কিন্তু স্বাস্থ্যের যে ঝুঁকি আছে, অন্যান্য রোগবালাই দেখা দিতে পারে, সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সে পর্যন্ত আশা করছি আমার সঙ্গে থাকবেন। দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।